গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু আওয়ার চ্যানেল, যেখানে আপনি ইংরেজি শেখেন বাংলা ভাষার মাধ্যমে। আজকে আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামার, যা আপনাকে ইংরেজি শিখতে এবং বলতে অনেক সাহায্য করবে। ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্যগুলি আমাদের বারবার ব্যবহার করতে হয়, যেমন তার একটি গাড়ি আছে, আমার ল্যাপটপ আছে, আমি ডিনার খেয়েছি, আমার কিছু প্রশ্ন ছিল, গতকাল তার জ্বর ছিল, ইত্যাদি। এদের ইংরেজি করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলেন, তাই চলুন আজকে আমরা এদের ইংরেজি করতে শিখি। সবার প্রথমে আমাদের জানা উচিত হ্যাভ হ্যাজের বাংলা অর্থ হলো আছে, যা আমরা প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানকালে ব্যবহার করি। যেমন আমরা বলি আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। তার একটি ফোন আছে, হি হ্যাজ এ ফোন, হি হ্যাজ এ ফোন। সেন্টেন্স স্ট্রাকচার: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে। নিজের কিছু অধিকারে আছে বলতে আমরা পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করে থাকি। যেমন হ্যাভের সাথে আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টকে ব্যবহার করা হয়। আবার হ্যাজের সাথে হি, সি, ইট বা যে কোনো নামকে ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো হ্যাডকে পার্সন অনুযায়ী বসাতে হয় না, এর কোনো নিয়ম নেই, সবার সাথেই হ্যাডকে বসাতে পারেন। যেমন আই, উই এদের সাথে হ্যাডকে ব্যবহার করা যায়। আবার ইউ, ইউর এর সাথেও হ্যাডকে ব্যবহার করা যায়। আবার হি, সি, দে, নেম ইত্যাদি এদের সাথে হ্যাডকে ব্যবহার করা যায়। আজকে আমরা শিখব বাক্যে কিভাবে হ্যাডকে ব্যবহার করা হয়। মোটামুটিভাবে হ্যাডকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়, হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাছাড়া যে কোনো সাবজেক্টের সাথেই আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, যার বাংলা অর্থ হলো ছিল। সাধারণভাবে আমরা হ্যাডকে তখনই ব্যবহার করি যখন কোনো কিছু এক সময় ছিল কিন্তু বর্তমানে তা নেই বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। তবে হ্যাডকে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন খেয়েছিলাম বা পান করেছিলাম অর্থে। ফর এক্সাম্পল, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আই এট রাইস। আমি ডিনার খেয়েছি মানে রাতের খাবার খেয়ে ফেলেছি, আই এট মাই ডিনার, আই এট মাই ডিনার। আমি আমার নাস্তা খেয়েছি, আই এট মাই ব্রেকফাস্ট, আই এট মাই ব্রেকফাস্ট। ইটের পাস্ট ফর্ম হলো এট। এবার এটের ব্যবহার না করে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি, এরও অর্থ একই থাকবে। যেমন আমি ডিনার খেয়েছি, আই হ্যাড মাই ডিনার, আই হ্যাড মাই ডিনার। আমি ব্রেকফাস্ট করেছি, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি দুপুরের খাবার খেয়েছি, আই হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাড মাই লাঞ্চ। আবার ড্রিঙ্কের পাস্ট ফর্ম হলো ড্র্যাঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা, ড্র্যাঙ্ক মানে পান করেছিলাম। আমরা প্রেজেন্ট টেন্সে বলি আমি এক গ্লাস জল পান করি, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। কিন্তু পাস্ট টেন্সে আমি এক গ্লাস জল পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে আমরা ড্র্যাঙ্ক ব্যবহার না করে হ্যাড ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার, আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার। এইভাবে আমরা এট বা ড্র্যাঙ্ককে ব্যবহার না করে হ্যাডকে ব্যবহার করতে পারি। আবার কোনো ফিলিংস বা অসুস্থতা মানে ইলনেস বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। যেমন আমরা প্রেজেন্ট টেন্সে বলি আমার মাথায় একটা বুদ্ধি আছে, I have an idea in my head, I have an idea in my head। সেটাই যদি পাস্ট টেন্সে বলি তখন বলবো আমার মাথায় একটা বুদ্ধি ছিল, I had an idea in my head, I had an idea in my head। আমার একটি সন্দেহ ছিল, I had a doubt, I had a doubt। গতকাল আমার জ্বর ছিল, I had a fever yesterday, I had a fever yesterday।
কোয়েশ্চেন, মিটিং এগুলি কোনো ফিলিং বা ইলনেস নয়, তাও আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি। যেমন গতকাল তার একটি মিটিং ছিল। হি হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। হি হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। আমার কিছু প্রশ্ন ছিল। আই হ্যাড সাম কোয়েশ্চেন্স। আই হ্যাড সাম কোয়েশ্চেন্স। এবার চলুন হ্যাড দিয়ে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য কিভাবে তৈরি করা হয় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাড বসবে এবং হ্যাডের পরে আমরা নোকে বসাবো, তারপর অবজেক্টকে বসাবো। যেমন আমার কাছে টাকা ছিল না। আই হ্যাড নো মানি। আই হ্যাড নো মানি। তার কাছে লাইসেন্স ছিল না। হি হ্যাড নো লাইসেন্স। হি হ্যাড নো লাইসেন্স। এবার যদি কোনো কিছু কোনো দিনই ছিল না বোঝায়, তখন ডিড নট প্লাস হ্যাভকে ব্যবহার করা হয়। তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডিড নট বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর অবজেক্টকে ব্যবহার করা হবে। যেমন আমার কাছে টাকা ছিল না। আই ডিড নট হ্যাভ মানি। আই ডিড নট হ্যাভ মানি মানে কোনো দিনই ছিল না। তার হাতে সময় ছিল না। হি ডিড নট হ্যাভ টাইম। হি ডিড নট হ্যাভ টাইম। চলুন এবার কিছু হ্যাডের ব্যবহার শেখা যাক, যেগুলি আমাদের প্রতিদিন কাজে লাগে। আমার একটি ভালো সময় ছিল। আই হ্যাড এ গুড টাইম। আই হ্যাড এ গুড টাইম। তার গাঢ় বাদামি চুল ছিল। হি হ্যাড ডার্ক ব্রাউন হেয়ার। হি হ্যাড ডার্ক ব্রাউন হেয়ার। তার ব্যাংকে অনেক টাকা ছিল। হি হ্যাড এ লট অফ মানি ইন দ্য ব্যাংক। হি হ্যাড এ লট অফ মানি ইন দ্য ব্যাংক। আমি এক কাপ কফি খেয়েছিলাম। আই হ্যাড এ কাপ অফ কফি। আই হ্যাড এ কাপ অফ কফি। আশা করি আমি আপনাকে হ্যাডের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব হ্যাড টু এর ব্যবহার। হ্যাড টুকেও আপনি সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। হ্যাড টুকে যখন ব্যবহার করা হবে তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম। সাবজেক্ট প্লাস হ্যাড টু এবং ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হলো হ্যাড, তাই অতীতে কোনো কাজ করতে হয়েছিল বোঝাতে আমরা হ্যাড টুকে ব্যবহার করে থাকি। সব সাবজেক্টের সাথে হ্যাড টুকে ব্যবহার করা যায়। হ্যাড টুকে বাক্যে ব্যবহার করলে সব সময় ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমাদের অপেক্ষা করতে হয়েছিল। উই হ্যাড টু ওয়েট। উই হ্যাড টু ওয়েট। এখানে ওয়েট হলো ভার্বের ফার্স্ট ফর্ম। তাকে যেতে হয়েছিল। হি হ্যাড টু গো। হি হ্যাড টু গো। এখানেও গো হলো ভার্বের ফার্স্ট ফর্ম। তাকে শুনতে হয়েছিল। শি হ্যাড টু লিসেন। শি হ্যাড টু লিসেন। জনকে খেতে হয়েছিল। জন হ্যাড টু ইট। জন হ্যাড টু ইট। মেরিকে গাইতে হয়েছিল। মেরি হ্যাড টু সিং। মেরি হ্যাড টু সিং। আজ এখানেই ক্লাসটি শেষ করছি। আশা করি এই ক্লাসটি আপনার অনেক কাজে আসবে। ইংরেজি বলতে গেলে এই ধরনের বেসিক ইংলিশ গ্রামারগুলি আপনার জেনে রাখা উচিত, তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। ক্লাসটি ভালো লাগলে কমেন্ট বা লাইক করে জানান। আর এই রকম নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।